আফটারনুন সবাইকে। তো আজকে আমি কোনো ভ্লগ শুট করছি না, তো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছি এটা আমার হোস্টেলের ব্যাকগ্রাউন্ড না, তো আমি এখন বাড়িতে আছি। তো আমি আজকে একটা মানে পার্সেল রিভিউ করব। পার্সেল মিনস লাইক পার্পেলের পার্সেল। সো আমি মানে ডেইলি বেসিসে যে জিনিসগুলো ইউজ করি সেগুলোই এসছে, তো সেগুলোই আজকে ভিডিও বানাবো। সো লেটস গেট স্টার্টেড। তো শুরু করা যাক হচ্ছে পার্সেলটা। খুব একটা ভালো অবস্থাতে আসেনি। প্রতিবারে অ্যাকচুয়ালি বাড়িতেই আসে, মোস্ট অফ দ্য টাইম বাড়িতেই আসে। তো মা অর্ডারটা নেয়, তো আমি কখন আনবক্সিং করতে পারি না, তো মানে বোনরা করে ফেলে, বিকজ ওরা এই কার্টুন বক্সটা নিয়ে ওরা জিনিসপত্র বানায় আর কি, ক্রাফট। সো আমি অনেকদিন পর একটা পার্পেলের ভিডিও মানে পার্পেলের বক্স আনবক্স করছি, তো আমি ভাবলাম চলো ভিডিও করা যাক। সো ফার্স্টেই যেটা আমি অর্ডার করেছিলাম সেটা হচ্ছে আলপস গুডনেসের এটা বিটরুট পাউডার। সো এটা ফার্স্ট টাইম আমি অর্ডার করলাম, তো এটার রিভিউ খুব ভালো ছিল, সো দ্যাটস ওয়াই আমি অর্ডার করেছি। সো দেখা যাক এটা আমি কবে ইউজ করি, মানে কিনে পড়েই থাকে। সো নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে পিলগ্রিমের সিরামটা। সো এটা হচ্ছে ভিটামিন সি আর আলফা আরবিউটিন ব্রাইটেনিং সিরাম। সো এটা আমি রেগুলার বেসিসে ইউজ করি, তো শেষ হয়ে গেছিলো, তো আর একবার রিপারচেস। এটা পিলগ্রিমের, এটা অ্যাকচুয়ালি আমার সেকেন্ড পারচেস। এর আগে আমি একটাই ফাইল ইউজ করেছিলাম, তো আমার ভালো লেগেছিলো, দ্যাটস ওয়াই আরেকটা। সো আমার মাস্কারাটা শেষ হয়ে গেছিলো, দ্যাটস ওয়াই এইটা হচ্ছে বাবাই শাইন শাইন। তো যাই হোক, সো এটা হচ্ছে সুইস বিউটির মাস্কারা। পেছনে নয়েজ আসলে কিছু করার নেই, বিকজ আমার মা। তো এটা হচ্ছে সুইস বিউটির মাস্কারা। আমি জানি না কেমন এটা অ্যাকচুয়ালি বাজেট ফ্রেন্ডলি। এটা আমার পড়েছে 209 টাকা, আর এটার প্রাইস ওকে। এটার এমআরপি হচ্ছে 299 টাকা, বাট এটা পড়েছে আমার 209 টাকা। সো এটা অ্যাকচুয়ালি সিল করা আছে, এখন মানে খুলে দেখাবো। ঠিক আছে, খুলে দেখিয়ে নি, আমিও দেখে নেবো যে ব্যাপারটা কেমন। এটা অ্যাকচুয়ালি ক্লেম করেছে এটা স্মাজ প্রুফ, তো যখন ইউজ করবো তখনই বোঝা যাবে যে স্মাজ প্রুফ কিনা এটা। বাট মানে ফিনিশিংটা মানে জাস্ট ওয়াও। সো আমি ফ্যানটা অফ করছি সাউন্ডের জন্য। আমি জাস্ট লিটারালি ঘেমে যাচ্ছি, ঘেমে একদম সরসর হয়ে যাচ্ছে। তো সো এটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি ফোন দেখে আমি জানি না তোমরা বুঝতে পারছো না, বাট এটা ইজিলি ভিজিবল, বেশ ভালো, এটা বেশ ভালো ফিনিশিং। ওকে, সো এটা আমার মনে হচ্ছে এটা গুড পারচেস, আই হোপ। ইজ ভিজিবল। তো নেক্সট হচ্ছে এটা হচ্ছে আরেকটা সেরাম। এটা হচ্ছে পন্সের। এটা জীবনে প্রথমবার আমি কিনলাম, আমি জানি না এটা কেমন হবে। এটা হচ্ছে নিয়াসিনামাইড 12% সিরাম, এটা একটা। সো এটাও খুব মানে বাজেট ফ্রেন্ডলি। সো নেক্সট যেটা সেটা হচ্ছে এটা মানে এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে, কিন্তু এটার থেকেও ভালো তো মানে সেটা অ্যাকচুয়ালি পরিবেশের জন্য ভালো নয়, যেটা ওই বাবল র্যাপার যেটা, সেটা আমার খুব ভালো লাগে। বাট এখন প্লাস্টিক ব্যান্ড হয়ে যাচ্ছে বলে ওরা এগুলোতেই দেয় বেশি। সো নেক্সট হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট প্রোডাক্ট। এটা হচ্ছে মানে এখানে ধুলো ছিল বলে মেবি ধুলো পড়ছে। এটা হচ্ছে অ্যালোভেরা জেল, ওয়াওয়ের অ্যালোভেরা জেল। এটা আমি বিগত 4 বছর ধরে ব্যবহার করছি। মানে এটার আমার মানে আমি এটা ছাড়া থাকতে পারি। অন্য স্কিন কেয়ার প্রোডাক্ট চলো ফির ভি ঠিক হ্যাঁ, মানে একটু শেষ হয়ে গেলেও ঠিক আছে, কদিন পর অর্ডার করছি বা
করছি ইউজ করছি, বাট এটা জাস্ট গ্রেট। সো নেক্সট হচ্ছে আমার সানস্ক্রিন। সো আমি এখন কারেন্টলি আমি দুটো সানস্ক্রিন ইউজ করছি, মানে এখন কারেন্টলি বলতে লাস্ট 1 ইয়ার ধরে আমি দুটো সানস্ক্রিন, মানে যখন যেটা ইচ্ছা হয় তখন সেটা ইউজ করি। এটা হচ্ছে ওয়ান অফ দেম, এটা হচ্ছে লোটাসের সেফ সান। আর এটার আমি জানি না এটা কি দেখে আমি, এটা হচ্ছে একটু ফাউন্ডেশন টাইপের, মানে ওই রকম টেক্সচার, টিন্টেড ফাউন্ডেশন টাইপের, মানে কিছু ফার্ক হয় না, বাট অ্যাজ এ সানস্ক্রিন এটা খুবই ভালো। এটার পরিচিতি হচ্ছে এই পাতাটা দেখে আমি কিনি, কারণ লোটাসের অনেকগুলো রেঞ্জ আছে কিছু কিছু, তো এই পাতাটা হচ্ছে বেস্ট লাগে আমার। সো এটা আমি ইউজ করছি লাস্ট যবে থেকে আমি কলেজে উঠেছি তার আগে থেকে আমি ইউজ করছি, মানে অলমোস্ট 3 বছর ধরে এটা আমি ব্যবহার করছি। আর আরেকটা ইউজ করি, সেটা আমি পরে কোনোদিন বলবো, এখন সেটা বলছি না। তো আরেকটা হচ্ছে, আর একটা না, এখন অনেক 3-4টে আছে। সো নেক্সট হচ্ছে এই নাইট ক্রিমটা। তো এটা হচ্ছে ডার্মাডক নয়, মানে আমি ডার্মাকো আর ডার্মডককে সবসময় একটা মিক্সচার করে একটা নিজের মতো করে বানাই। তো এটা হচ্ছে ডার্মডকের নাইট ক্রিম, 2% কোজিক অ্যাসিড। এই নাইট ক্রিমটা মানে খুব ভালো, মানে এটা আমি লাস্ট অলমোস্ট 1 বছর ধরে ব্যবহার করছি। তো এটা মানে ডেলি রাতে ইউজ করলে মানে স্কিন যেই ড্যামেজটা হয়, মানে এক্সামের সময় তো আমি ইউজ করি না, বা অনেক সময় মানে হয় আমি জাস্ট স্কিপ করে দিই স্কিন কেয়ার, মানে আমি অতটাও রেগুলার নয় স্কিন কেয়ারে, যখন আমার ইচ্ছে হয় ল্যাদ লাগে আমি করি না। তো এটা বেসিক্যালি ইউজ করলে আমি নিজে মানে পার্থক্যটা বুঝতে পারি যে এটা কতটা ভালো। তো এটা মানে যেগুলো বলছি সেগুলো কিন্তু আমার স্কিন কেয়ার, মানে আমার স্কিনের জন্য বেস্ট। অ্যাকচুয়ালি আমি আমার স্কিনে যেটা ইউজ করি, আমি অনেক মানে ট্রায়ালের পরে মানে অনেক প্রোডাক্ট ট্রায়াল করার পর যেগুলো অ্যাকচুয়ালি আমার আমি একটা ডিফারেন্স নোটিস করেছি আগের থেকে আর এখনের স্কিনে, তো সেই প্রোডাক্টগুলোকে আমি একদম পার্মানেন্ট করে দিয়েছি। তো সেগুলোই আমি ইউজ করি। আমি মানে খুব একটা চেঞ্জ, আমি খুব স্কিন কেয়ারের ক্ষেত্রে আমি চেঞ্জ মানে নিউ প্রোডাক্ট ট্রাই করি, বাট এখন কম করি, কারণ আগে বুঝতাম না, তো যা দেখতাম নতুন নতুন প্রোডাক্ট ইউজ করতাম আর সেগুলোর খুব মানে একটা বাজে এফেক্ট স্কিনে পড়তো। তো এখন আমি খুব মানে স্কিন টেক্সচার বুঝে শুনে একটু প্রোডাক্ট চুজ করি। তো সেগুলো মোটামুটি এখন যেগুলো ইউজ করি স্কিনে সুইটেবল। সো আরেকটা, এটা হচ্ছে নেক্সট প্রোডাক্ট, ঠিক দেখা যাচ্ছে, মানে আমি মুখেই বলে দিচ্ছি, এটা হচ্ছে পন্ডসের বিবি ক্রিম। এই বিবি ক্রিম মানে জীবনের প্রথম আমি কিনছি বিবি ক্রিম, আজ অব্দি কিনিনি। এর আগে সিসি ক্রিম, আমি ল্যাকমির সিসি ক্রিম কিনেছিলাম, তো এটা হচ্ছে আমার ফার্স্ট বিবি ক্রিম। তো আমি ফাউন্ডেশনের ক্ষেত্রে একদমই বলদ, আমি আমার স্কিন টোনের ফাউন্ডেশন জীবনে খুঁজে পাইনি। সত্যি কথা বলে আমি খুঁজে চেষ্টাও করিনি, আমি সবসময় অনলাইন থেকে অর্ডার দিয়ে অভ্যস্ত। তো মানে আমি একটু অনলাইন বাটারফ্লাই টাইপের অনলাইনে শপিং করি একটু বেশি। সো অনলাইনে যখনই অর্ডার দিই, তো সেটা যখন আসে মানে সেটা একটু ম্যাক্সিমাম টাইম লাইটার হয়ে যায়, আবার কিছু কিছু সময় বেশি ডার্কার শেডের হয়ে যায়। সো আমার স্কিনে হয় মানে মাখলে সেটা বড্ড ডার্ক স্কিন টোন হয়ে যায়, বা এমন ভূতের মতো সাদা হয়ে যায়, মানে যেটা পুরো বেরোনোর মতো না। এবার দুটোকে মিক্স করে ইউজ করতাম, তাতে আবার ব্লেন্ডের প্রবলেম, মানে অ্যাকচুয়ালি আমি ফাউন্ডেশন ইউজ করতে পারি না, মানে বেসিক যেটা কথা, আমি পারি না। সো আমি ফাউন্ডেশন ইউজ এখন আর করি না। লাস্ট আমি 1.5 বছর ধরে আমি ফাউন্ডেশন খুব একটা ইউজ করি না। কলেজের প্রোগ্রামে মেবি মানে কিছু উপায় না থাকলে হয়তো করি, বাট এখন ওই জন্য আমি ফার্স্ট বিবি ক্রিম মানে কিনেছি। তো দেখা যাক এটা কেমন এক্সপিরিয়েন্স। এখন আমার এটা খুলতে ইচ্ছে করছে না, যখন আমি কোথাও যাবো তখন আমি অবভিয়াসলি এটা ইউজ করে দেখবো। বাট এটার মানে পাম্পটা আমার খুব ভালো লেগেছে, এরকম করে প্রেস করলে ব্যাপারটা প্রোডাক্টটা বেরোবে। সো এটা হচ্ছে ন্যাচারাল, আমার স্কিন টোন মানে এর দুটোই শেড ছিল, একটা মেবি লাইট ছিল আর একটা ন্যাচারাল ছিল। সো লাইটটা একটু লাইট স্কিন টোনের জন্য, আর এটা হচ্ছে ন্যাচারাল একটু ডাস্কি স্কিন টোনের জন্য। সো দেখা যাক। আর এতে আবার SPF 30 PA++, মানে এটা একটু সান প্রোটেকশনও দেবে। সো এটা দেখা যাক ইউজ করলে কেমন বেনিফিট হয়, তো অবশ্যই শেয়ার করবো। তো নেক্সট বাট নট দ্য লিস্ট, টাডা, এটা হচ্ছে একটা ময়শ্চারাইজার টাইপের, মানে অ্যাকচুয়ালি ময়শ্চারাইজার ঠিক না, মানে ডে ক্রিম। ডে বা নাইট তুমি যখন ইচ্ছা
তুমি যখন ইচ্ছে ব্যবহার করতে পারো। তো এটা হচ্ছে ডার্মাকোর 2% কোজিক অ্যাসিড ফেস ক্রিম ফর পিগমেন্টেশন। সো অ্যাজ ইউ ক্যান অল সি যে আমার কিরকম পিগমেন্টেশন আছে মুখে। এই পোর্শনটায় কিছু কালার, এই পোর্শনটায় কিছু কালার, এটাতে কিছু কালার, এখানে এক কালার, এখানে ফোরহেডে আরেক কালার, হাতে আরেক কালার, গলায় আরেক কালার। মানে আমার প্রচুর ডিসকালারেশনের প্রবলেম আছে ফেসে। সো এটা আমার 3 বা 4 নম্বর বার কেনা। তো এটাও খুব ভালো। এটা একটু মাখলে ইনিশিয়ালি খুব সোয়েট হয়, বাট সোয়েটটা মুছে দেওয়ার পর মানে এটার অ্যাকশনটা খুব ভালো। তো আর একটা আমাকে ফ্রিতে দিয়েছে, এটা আমাকে ফ্রিতে দিয়েছে, বাট এটা আমি পড়তে পারছি না, এটা স্টিকার চিটিয়ে দিয়েছে। এটা হচ্ছে পন্ডসের সান মিরাকল প্রোটেক্ট অ্যান্ড ব্রাইট SPF 35 PA+++ নিয়াসিনামাইড ক্রিম জেল সানস্ক্রিন। এটা বেসিক্যালি এত বড় নাম, বাট এটা একটা ছোট্ট পুচকু পন্ডসের সানস্ক্রিন। এটা আমি ফ্রিতে সেটা। আর একটা আমাকে দিয়েছে এটা হচ্ছে একটা প্রাইমার। এটা খুব মানে এটা হচ্ছে আমার ফ্রি প্রোডাক্ট। এটা একটা এই শ্যাশে, যেটা হচ্ছে বেসিক্যালি এটা পার্পল ট্রু জুয়েল 24K গোল্ড প্রাইমার, মানে যে মেকআপের বেস করে ফাউন্ডেশনের আগে প্রাইমার, সেটা। এটা আমার মনে হয় না আমার কোনো কাজে লাগবে, তাও কাজে লাগিয়ে দেবো কোনো না কোনো ভাবে। তো দ্যাটস ইট, এটাই ছিল সব আমার আনবক্সিং ভিডিও। কিভাবে তো যাই হোক পরে গুছিয়ে নেবো। তো এটা হচ্ছে খালি বক্স, সব দেখিয়ে দিয়েছি, আর লাস্ট বিল। তো এই সব প্রোডাক্ট আমার পড়েছে 2656 এর সব প্রোডাক্ট আমার পড়েছে। ডিসকাউন্ট তো অবভিয়াসলি ছিল, দোকান থেকে কিনলে এত মানে ডিসকাউন্ট পাওয়া যায় না যেটা অনলাইনে কিনলে পাওয়া যায়। সো ঠিক আছে, বাট অন্যান্য বারে মানে আমি প্রায় পার্পল থেকে কিনি, মানে আমি আমার সব স্কিন কেয়ার মানে প্রোডাক্ট পার্পল থেকে কিনি। তো পার্পলে আমার মানে ফ্রি গিফটস আর যে ডিসকাউন্টটা দেয় ওটা আমার খুব ভালো লাগে। তো আমি পার্পল থেকেই মোস্ট অফ দ্য জিনিস কিনি। আর আমি যে জিনিসগুলো ইউজ করি, যে প্রোডাক্টগুলো ইউজ করি, ওগুলো আমি সব পার্পলে পেয়ে যাই। সো দ্যাটস ওয়াই পার্পল ইজ গ্রেট ফর মি। অ্যান্ড তো এরকম ভিডিও এটা যদি ভালো লাগে, সো আমি এরকম ভিডিও আরো প্রতি মাসে কিছু না কিছু কিনতে থাকি। তো যদি ভালো লাগে তো আমি এরকম আরো আনবক্সিং ভিডিও বানাবো। আর যদি আমাকে বলতে হয় যে মানে এর মধ্যে অনেক জিনিস আছে যেগুলো নতুন, মানে আমি যেগুলো জীবনে ট্রাই করিনি, তার মধ্যে এটা একটা, মানে পন্ডসের সিরামটা একটা, এটা একটা বিটরুট পাউডার, দেন এটা আরেকটা মানে পন্ডসের যে বিবি ক্রিম, এটা এইগুলো আমি কখনো ইউজ করিনি। তারপর দেন এই মাস্কারাটা, এটা তো ছাড়ো আগে ইউজ করা পরে ইউজ করা, মানে এটাও আমি কখনো আগে ইউজ করিনি। বাট এই প্রোডাক্টগুলো আমার রেগুলার প্রোডাক্ট, যেমন এই পিলগ্রিমের সিরামটা, এই নাইট ক্রিম, ডে ক্রিম, দেন এই অ্যালোভেরা জেল, দেন এই সানস্ক্রিন, এগুলো লাইক আমি মানে রেগুলার ইউজ করি। তো যখনই শেষ হয়ে যায় তখনই আমাকে পার্পল থেকে ব্যাপারটা অর্ডার দিতে হয়। সো আমি অর্ডার দেই, তো আমি রিভিউ শেয়ার করব নিজের মতো করে। আর বেসিক্যালি স্কিন কেয়ার আমি আজ অব্দি আমি যেটুকু বুঝেছি, যে আমি যদি কারো সাজেশন শুনে আমি যদি মানে নিজের স্কিনের ওপর অ্যাপ্লাই করি, সে যে রেজাল্টটা পেয়েছে আমি তার অপোজিট রেজাল্টও পেতে পারি, কারণ তার স্কিন আর আমার স্কিনের মধ্যে ডিফারেন্স আছে। আমি কোনো রিভিউ দিলে, আমি যদি কোনো প্রোডাক্ট ভালো বলি, সেটা যে সামনের জনের স্কিনে স্যুট করবে তা একদমই না। আমি যেগুলো ব্যবহার করে আমি যেগুলো আমার বেনিফিট পেয়েছি, তো আমি সেগুলো শেয়ার করবো। আমি কখনোই রেকমেন্ড করি না যে তুই এটা ইউজ কর, তুমি এটা ইউজ করো। নো, যেটা তোমার স্কিনে তোমার স্কিনে যেটা স্যুট করবে, তো অবভিয়াসলি সেটা ইউজ করতে হবে, আর সেটা বিভিন্ন ট্রায়ালের পরে পরে। সো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। আমি রেগুলার থাকার চেষ্টা করবো, অবভিয়াসলি চেষ্টা করবো, আমাকে করতেই হবে, রেগুলার হতেই হবে। তো কলেজে গেলে রেগুলারটা আমি হতে পারি না, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। সো ইয়া,
আজকের জন্য এইটুকুই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। একটু টিভি র্যাঙ্কারদের মতো ব্যাপারটা হয়ে গেছে। সো আজকের জন্য এইটুকুই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে বা যদি নাও ভালো লাগে প্লিজ, মানে এই এত গরমে ঘেমে ঘেমে ভিডিও করছি, আমি রেগুলার হওয়ার চেষ্টা করছি, আমি ইউটিউবার হওয়ার চেষ্টা করছি। শো আমার শতে এখন প্রবলেম হচ্ছে এত, কেন আমি বুঝতে পারছি না, মানে ক্যামেরার সামনে কথা বললে একটু প্রবলেম হয়। তো আমি চাই, আমার রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটা লাইক করে দাও, ভালো ভালো কমেন্ট করে দাও, আর সাবস্ক্রাইব করে দাও প্লিজ। ওকে, সো আজকের জন্য এইটুকুই আনবক্সিং ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।